আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আশা করি আপনারা সবাই ক্লাসটি খুব এনজয় করবেন। সো আমরা অলরেডি কয়েকটি কনফিউশনমূলক ওয়ার্ডস নিয়ে আজকে আমাদের ক্লাস হলো 3 নাম্বার ক্লাস। আর সবাই সাথেই থাকুন, আমাদের আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আছে যে কয়েকটি কনফিউশনমূলক ওয়ার্ডস। আমরা আগে বলেছিলাম যে কনফিউশন জিনিসটা কি, বা কনফিউশনমূলক ওয়ার্ডস কোনগুলা, যে ওয়ার্ডসগুলো আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে, আসলে সেগুলো কী বলে, কনফিউশনমূলক ওয়ার্ডস বলে। ঠিক আছে, তো আমরা এখন ফার্স্ট এক্সাম্পলে যাই। ফার্স্ট এক্সাম্পলে কী আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে CLASSMEET কি ক্লাসমেট, কিন্তু সঠিক স্পেলিং হবে কি CLASSMAT ক্লাসমেট। ঠিক আছে, তো আমরা এখন জেনে নেই ক্লাসমেট অর্থ কি। ক্লাসমেট অর্থ হলো সহপাঠী। ক্লাসমেট তো কি সহপাঠী। সো এখন এই দুটা ওয়ার্ডেরই আপনার প্রনাউন্সিয়েশন সেম, আর যার কারণে আমরা এখানে CLASSMEET মিট, এই যে মিট অর্থ, যে মিট অর্থ আপনার সাক্ষাৎ করা, আমরা এটাই মনে করে MEET এটা ইউজ করে ফেলি, যে ক্লাসমেট যেহেতু মনে করি, সো আমরা এটা ইউজ করে ফেলি। কিন্তু না, এটা স্পেলিং একটু লক্ষ্য করেন যে CLASSMAT মিট। ঠিক আছে, অর্থাৎ ক্লাস মিট, এটা এরকম হবে স্পেলিংটা, একটু লক্ষ্য করেন। সো 2 নম্বরে আসুন। আমরা মনে করি YEARPORT, অর্থাৎ আমরা এরকম মনে করি যে এয়ারপোর্ট। অনেকেই বলে যে এয়ারপোর্ট, কিন্তু সঠিক স্পেলিং কীরকম হবে দেখে নিন, যে AIRPORT পোর্ট, এয়ারপোর্ট, এটা হবে এইরকম। ঠিক আছে, এয়ারপোর্ট মানে কি বিমান বন্দর। আমরা মনে করি অনেকে ইয়ার, আর যার কারণে আমরা ওয়াই দিয়ে ফেলি, আর যে ইয়ার তো বছর, আমরা এটা ব্যবহার করে ফেলি যে YEAR, কিন্তু আমরা এটা ভাবি না যে এখানে তো ইয়ার হবে না, হবে AIR। ঠিক আছে, এখানে YEAR এরকম হবে না, হবে কি এয়ারপোর্ট অর্থ বিমান বন্দর। এরপরে আসো, আমরা মনে করি NIF, এই যে NIF মনে করি, কিন্তু সঠিক স্পেলিং হবে NIB। তো নিব অর্থ কি আগে জেনে নিই। নিব অর্থ হলো কলমের যে নিব, যেটা বলি আমরা অনেকে কি বলি, অনেকেই বলি NIF, এটা বলি যে নিফ বলি আমরা, কিন্তু সঠিক স্পেলিং কি হবে নিব। সো আমরা তো কি করি, আমরা স্পেলিং মিস্টেক করি, আর স্পেলিং মিস্টেক করার ফলে কী হয়, আমাদের যে প্রনাউন্সিয়েশনটা এটাও মিস্টেক হয়। সো আমাদেরকে স্পেলিংটা প্রথমত ঠিক করতে হবে। সো এরপরে আমাদের প্রনাউন্সিয়েশনটা অটোমেটিক্যালি রাইট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে NIF নিফ নয়, NIB নিব। নিব অর্থ হলো কি কলমের নিব, বা কলমের মুখ যেটা বলি আমরা এখানে, তাকে এটাই বলি। এরপরে কি আছে, আমরা মনে করি কিন্টার গার্ডেন, মানে KINTERGARDEN, আমরা এরকম মনে করি। ঠিক আছে, কিন্তু সঠিক স্পেলিংটা কোন রকম হবে দেখে নিন, KINDERGARTEN। দেখেন এখানে কি আছে KINTR, এখানে কি আছে ই আছে, এখানে কি আছে ডি আছে, আর এখানে কি আছে টি আছে। তো এখন আমরা প্রনাউন্সিয়েশনটা দেখি কোন রকম, বা এর উচ্চারণটা এখানে হবে কি কিন্টার গার্ডেন, আমরা এখানে পড়েছিলাম, কিন্তু হবে কি কিন্ডার গার্ডেন। আশা করি বুঝতে পেরেছেন, কিন্টার গার্ডেন নয়, কিন্ডার গার্ডেন হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে কি আছে, আমরা মনে করি RIKS রিক্স মনে করি, কিন্তু সঠিক স্পেলিং হবে RISK রিস্ক, RISK হবে রিক্স নয়, হবে কি রিস্ক, RISK। সো এরপরে আসো, আমরা মনে করি কি ডাবলিং, DABLING ডাবলিং, কিন্তু সঠিক স্পেলিং কী হবে DABLING, কিন্তু সঠিক স্পেলিং হবে DOUBLING কি ডাবলিং হবে। ঠিক আছে, ডাবলিং নয়, হবে কি ডাবলিং। আশা করি বুঝতে পেরেছ। এরপরে কি, আমরা মনে করি TIP, কিন্তু সঠিক স্পেলিং হবে কি TRIP, ট্রিপ অর্থ কি, ট্রিপ অর্থ আমাদের যে
গাড়ির ড্রাইভাররা আছে যারা যারা ট্রিপ করে, আসলে তারা কি বলে, তারা বলে টিপ টিপ বলে, কিন্তু সঠিক স্পেলিংটা কীরকম হবে বা সঠিক উচ্চারণটা হবে, সঠিক স্পেলিংটা কীরকম হবে, যে TRIP, ট্রিপ, আর প্রনাউন্সিয়েশনটা হবে ট্রিপ। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আজকে আমরা কয়টি বিষয় আলোচনা করলাম, 2, 4, 6, 7টা। আশা করি যে আজকে আমরা এই 7টা কনফিউশনমূলক ওয়ার্ডস নিয়ে আজকে আলোচনা করেছিলাম, অন্ততপক্ষে আপনাদেরকে এই 7টা বিষয় 7টা জায়গাতে হেল্প করবে। সো আশা করি ক্লাসটি আপনারা খুব এনজয় করেছেন, আর পরবর্তী ভিডিও দেখার বা ক্লাস দেখার আবার আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।